আমরা জিএল ভার্বাল টেস্টের একটা কোশ্চেন সলভ করবো। কোশ্চেনটা প্রথমে পড়ে নিচ্ছি। কোশ্চেনটাতে কি জিনিস বোঝানো আছে? Increasingly, the boundaries of congressional seats are drawn in order to protect incumbents as legislature engineers the demographic of each district such that those are already in office can cause to victory. এটা ছিল প্রথম আমার যে প্যারাতে প্রথম যে কোশ্চেনটা সেটা। তাহলে এখানে যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি যদি বাংলায় বলি, দিন দিন যে নির্বাচনী এলাকা সীমানা এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে যারা ইনকামেন্টস বর্তমানে কাজ করতেছে, লেজিসলেটর বা ইনকামেন্ট লেজিসলেটর বা আইন প্রণেতারা ডেমোগ্রাফিক বা সীমানাটাকে এমনভাবে ইঞ্জিনিয়ারিং বা তৈরি করতেছে যাতে তারাই অলরেডি আর ইন অফিস যারাই অলরেডি চাকরি করতেছে বা অলরেডি এই আইন প্রণেতা বা অলরেডি আছে তাদের যাতে জয়টা নিশ্চিত হয়ে যায়, বিজয় লাভ করতে পারে। তাহলে এই শূন্যস্থানের জন্য সম্ভাব্য যে শূন্যস্থান অপশনগুলো হতে পারে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ইনইলেক্টেবল, শব্দটির অর্থ হচ্ছে অনির্বাচন যা ঘটবেই। ইনভেরিয়াস, এটা শব্দের অর্থ হিংসা তৈরি করে। প্লাজেন্ট শব্দের অর্থ দুঃখজনক বা করুণ সুর। তাহলে এখান থেকে কোন অপশনটা হতে পারে? এখানে যে জিনিসটা স্পষ্ট করে প্রথম প্যারার মধ্যে বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে নির্বাচনী এলাকা সীমানা এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে পদে থাকা বর্তমান ব্যক্তিরা মানে ইনকামেন্টসরা সুবিধা হয়। আইন প্রণেতা তাদের প্রতিটি এলাকার জনসংখ্যা এমনভাবে সাজিয়ে দেন যাতে যারা ইতিমধ্যে ক্ষমতায় আছে তারা খুব সহজেই কি করতে পারে, কি বিজয় লাভ করতে পারে। এটা ছিল মানে সীমানাটা এমনভাবে নির্বাচন আগে এমনভাবে তৈরি করবে যাতে যারা অলরেডি ক্ষমতা আছে তারা যাতে ক্ষমতা পায়। তাহলে এখান থেকে তিনটা অপশনের মধ্যে আমরা কোন অপশনটা এই সুইটেবল হতে পারে? আমরা এখানে দেখছি ইনইলেক্টেবলটা হতে পারে, অর্থাৎ বিজয়টা তাদের কনফার্ম করার জন্য। তাহলে ইনইলেক্টেবল অর্থাৎ অনির্বাচন যা ঘটবেই। তাহলে বাকুড়িতে যেভাবে বলা হয়েছে নির্বাচন এলাকা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইঞ্জিনিয়ার মানে তৈরি করা মানে ইঞ্জিনিয়ার করা হয়েছে পদে থাকা ব্যক্তি খুব সহজে বিজয় লাভ করতে পারে। এর মানে হলো বিজয় জয় প্রায় নিশ্চিত। তাই এখানে আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে ইনইলেক্টেবল, যা আমার সব মানে প্যাসেজের সাথে মিলে যাচ্ছে, তাই বাকিগুলো মিলে হচ্ছে না। এখন দ্বিতীয় শূন্যস্থান কি বলছে? অফকোর্স দেয়ার ইজ always the possibility that the incumbent will face a challenge from within his or her own party. Nevertheless, once the primary is over, general election hash. তাহলে এখানে যদি আমরা দ্বিতীয় বাক্যটা বাংলায় কি বুঝাতে চাচ্ছি সেটা দেখতে চাই, তাহলে কি দেখি বাক্যটিতে নতুন একটা তথ্য দেওয়ার চেষ্টা করছে। বলা হচ্ছে যে অবশ্যই এমন সম্ভাবনা সবসময় থাকে যে পদে থাকা ব্যক্তি তার নিজের দলের ভেতর থেকেই প্রতিদ্বন্দ্বের মুখে হতে হবে। এই যে উইল ফেস এ চ্যালেঞ্জ ফ্রম উইদিন হিজ অর হার ওন পার্টি, তার নিজের পার্টি থেকে তাকে প্রতিদ্বন্দ্বের সম্মুখীন হতে হবে। এই নির্বাচনকে বলে প্রাইমারি নির্বাচন। এরপর বলা হচ্ছে তা সত্ত্বেও নেভারদালেস, এই শব্দটি ইঙ্গিত করে যে আমরা এখন মূল বক্তব্য ফিরে যাচ্ছি, মানে প্রথম দিকে যেটা বিজয় নিশ্চিত। এই প্রাইমারি নির্বাচনের পরে দলের ভেতর প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়ে গেলে মূল নির্বাচনটা যে নির্বাচনটা হবে সেটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা। অর্থাৎ প্রাইমারি নির্বাচন এখানে মুখ্য প্রাইমারি নির্বাচন নিজের দলের মধ্যে হয়ে গেলে নির্বাচনটা এমনভাবে সাধারণ থাকবে ডেমোগ্রাফিক এরিয়া ইঞ্জিনিয়ারিং করা আছে যেখানে দেখা গেছে পার্টি জয় নির্বাচন। অর্থাৎ প্রাইমারি নির্বাচন ইজ ওভার, দেন এখানে এই যে প্রাইমারি নেভারদালেস ওয়ান প্রাইমারি ইজ ওভার, মানে যে নিজেদের মধ্যে নির্বাচনটা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পর জেনারেশন ইজ জাস্ট একটা আনুষ্ঠানিকতা ইজ। তাহলে এখানে এমন একটা শর্ট বসবে যেটা এই শব্দটাকে ফুলফিল করে। তো এটার জন্য যে অপশনগুলো সেগুলো আমরা একটু দেখতে পারি। সেলফ নেগেটরি, এই শব্দের অর্থ হচ্ছে মানে গুরুত্বহীন, সেলডম নেগেটরি, যা মানে খুবই কম গুরুত্বহীন অর্থে ব্যবহার করা থাকে। রিমার্কেবল, কন্টেনশিয়াস শব্দ বিতর্কিত বা উত্তেজনামূলক, এটি বাক্যের মূল ধারণার বিপরীত, তাই এটা সবসময় সাথে আমরা মিলে না। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মেয়ারলি ডেনিমো। তো এই যে ডেনিমো যে একটি ফার্সি রূপ শব্দ যেটা সাধারণত কোনো একটা গল্প শেষের দিকে কি ঘটবে বা নিষ্পত্তি কি ঘটবে সেটাই বলে দেয়। তাহলে এখানে খেয়াল করা যাচ্ছে যে একটা নির্বাচন একটা গল্পের মতো হলো, সেখানে কি হবে তারা এমনভাবে তাদের সীমানাগুলো ইঞ্জিনিয়ারিং করে ডেমোগ্রাফিক এরিয়া জনসংখ্যা এমনভাবে নির্ভর করছে তাদের যারা অলরেডি ক্ষমতা আছে তারাই কি করবে, ক্ষমতায় বসবে। তাহলে এক্ষেত্রে তাদেরকে যে ফেসটা করতে হবে প্রাইমারি ইলেকশন, সেটা হওয়ার পরবর্তীতে তাদের যে জেনারেল ইলেকশন সেটা শুধুমাত্র আনুষ্ঠানিক। অর্থাৎ গল্পের শেষ অংশটাই নির্ধারণ করবে। যেহেতু নির্বাচনের একটা সহজ জন্য আগে থেকেই তৈরি করা থাকে, তাই চূড়ান্ত নির্বাচনে কোনো আসল লড়াই নয়, এটি এমন একটি প্রক্রিয়া শেষ ধাপে বিজয়কে আগে থেকে ঠিক করে থাকে। তাহলে এখানে যে অপশনটা সেটা হচ্ছে কি মেয়ারলি ডেনিমো। তাহলে ফার্স্টলি হচ্ছে আমার এ ইলেক্টেবল, এন্ড সেকেন্ড অপশন হচ্ছে কি মেয়ারলি ডেনিমো। ধন্যবাদ।